আবারও স্বাগতম জানাচ্ছি বুটস্ট্র্যাপ টিউটোরিয়ালে। তো প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা যেটা দেখেছিলাম সেটা ছিল বুটস্ট্র্যাপের কিছু বাটন কিভাবে তৈরি করা যায় সেটা আমরা দেখেছিলাম। তো আজকে টিউটোরিয়ালে যে জিনিসটা আমরা দেখবো সেটা হচ্ছে বুটস্ট্র্যাপের বাটনের সাথে আইকন কিভাবে অ্যাড করা যায়। বিভিন্ন বাটনের সাথে বিভিন্ন আইকন থাকে, যেমন একটা ইউজার লিস্টের সাথে চারপাশে অ্যাড এডিট ডিলিটের বিভিন্ন আইকন বাটন থাকে ছোট ছোট। সেই বাটনের মধ্যে কিছু সাইন থাকে এডিট করার, তারপর হচ্ছে ডিলিট করার। তো ওইটা কিভাবে করা যায় সেটা আমরা আজকে দেখবো। তো চলুন শুরু করা যাক। তো প্রিভিয়াস টিউটোরিয়ালে আমি দেখিয়েছিলাম যে বুটস্ট্র্যাপ ডাউনলোড তারপর সেটা লিঙ্ক কিভাবে করতে হয়, তো সেই টিউটোরিয়ালটি দেখে নিতে পারেন। আর সেকেন্ড হচ্ছে এখানে আমরা একটা বাটন ক্রিয়েট করব, যেটা আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে দেখেছিলাম যে বাটনের একটা নেম আপাতত দেই, সাবমিট। আর এখানে আমি দিচ্ছি হচ্ছে ক্লাস বাটন ইনফো। তো এটা দিয়ে আমরা যদি এটা আউটপুটটা দেখি, বাটন ইনফো ক্লাস অ্যাড করে, তাহলে আমরা একটা বাটন এখানে দেখতে পাচ্ছি। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এই বাটনটার পাশে আমরা একটা আইকন দিব। তো সেটা দেওয়ার জন্য বেশ কিছু আইকন আছে বুটস্ট্র্যাপের, এটা ছাড়াও ফন্ট অসামের কিছু আইকন আছে। তো আমি এখন বাই ডিফল্ট যেটা করছি সেটা হচ্ছে যে বুটস্ট্র্যাপের যে আইকনগুলো আছে সেগুলো ইউজ করি। তো গ্লাইপ আইকন যেটাকে বলা হয় সেটা। তো আমি এখানে ফার্স্টে হচ্ছে এটার পাশে একটা, সাবমিটের পাশে একটা অ্যাড সাইন বা যে কোনো একটা আইকন এখান থেকে ইউজ করব। তো সেটা করার জন্য ফার্স্টে এখানে এসে আমি একটা স্প্যান ট্যাগ নিচ্ছি। আর স্প্যান ট্যাগের মধ্যে আমি একটা ক্লাসে আমি লিখছি হচ্ছে, এখান থেকে কপি করে নিয়ে আসি একটা আইকন। ফর এক্সাম্পল যদি ইউজারের আইকনটা যদি আনতে চাই, এটা এনে জাস্ট এখানে এসে যদি পেস্ট করে দেই, তাহলে সেভ করে এখানে যদি এসে রিলোড করি, তাহলে ইউজার আইকনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো বিভিন্ন লিস্টে, যেমন ইনফরমেশন লিস্টে এর বিভিন্ন এডমিন প্যানেল যেগুলো আমরা ইউজ করি, তো এডমিন প্যানেলে বিভিন্ন ইনফরমেশন লিস্টের পাশে যেমন অ্যাড এডিট ডিলিট বাটনগুলো থাকে। তো ওইগুলোর মতো যদি করতে চাই তাহলে জাস্ট একটু চেঞ্জ করতে হবে। আমরা যদি জাস্ট এখানে লিখি বাটন, এখানে যদি লিখি যে ক্লাস বাটন হচ্ছে ডেঞ্জার, আর এখানে আমি দিচ্ছি হচ্ছে স্পেন ট্যাগ, আর স্পেন ট্যাগের এখানে আমি ক্লাস দিচ্ছি ক্লাস, আর এখান থেকে একটা গ্লাইপ আইকন নিয়ে আসি। তো সেক্ষেত্রে আমি আপাতত এটা আনছি, আর এই জায়গায় আমি লিখছি হচ্ছে রিমুভ। তো রিমুভ লিখে এখন যদি এখানে এসে এটা যদি সাবমিট করি, তাহলে বাটনটা দেখতে পাচ্ছেন। তো এটা যদি আরেকটু ছোট করে দেখতে চাই, আমি জাস্ট এখানে লিখতে পারি হচ্ছে বাটন এসএম। তো সেভ করে এখন যদি এখানে রিলোড করি, তাহলে ছোট্ট একটা বাটন দেখতে পাচ্ছেন ক্রস সাইন সম্বলিত। তার মানে হচ্ছে কোনো একটা লিস্টের সাথে আমরা ডিলিট করার জন্য যে বাটনটা ইউজ করি সেটা ইউজ করতে পারি। সেম ভাবে আমরা যদি এডিটের জন্য ইউজ করি, আমি জাস্ট এটা কপি করে আমি যদি নিচে এসে পেস্ট করি, আর এখানে ডেঞ্জারের জায়গায় এটা জাস্ট ওয়ার্নিং দেই, আর হচ্ছে এখানে রিমুভের জায়গায় এটা দিচ্ছে হচ্ছে এডিট। তাহলে যদি সেভ করে তারপর এখানে যদি এসে রিলোড করি, তাহলে এডিট বাটনটা আপনারা দেখতে পাচ্ছেন। অ্যাড করতে পারি বুটস্ট্র্যাপের বাটনের সাথে। ঠিক সেম ভাবে আমরা যদি ফেসবুকের আইকন বা টুইটারের আইকন যেটা অ্যাড করে ওগুলো অ্যাড করতে পারি। তো ওগুলোর জন্য আপনারা ফন্ট অসাম ইউজ করতে পারেন। তো আমি যদি শুধু ফন্ট অসাম দিয়ে কি করে বাটনের সাথে কিভাবে ফন্ট অসাম আইকন দেওয়া যায় সেটার উপর একটা টিউটোরিয়াল দেবো। তো আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।